আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আব্দুল্লাহ জামান আবুধাবি থেকে আসসালাম বলছি। রহমতুল্লাহ। আবুধাবি। জি হ্যাঁ, আরব আমিরাত। হ্যাঁ, বলেন জি প্রফেসর শেখ। রেজমান। আমার প্রশ্নটা ছিল আহ, জাকাত সম্পর্কিত। জাকাত, রমজানে জাকাত দেওয়া হয়েছে, পরবর্তীতে আহ, সে নিজেকে ফেসবুকে প্রচার করছিল যে সে নতুন মুসলিম হয়েছে, অনেক অনেক আছে। তো তার কাছে যে মুসলিম হয়েছে তার দলিল চাওয়া হয়েছিল। সে আমাদের দেশীয় যেসব আছে মুসলিম হওয়ার জন্য সব দলিল সে উপস্থাপন করেছে। পরবর্তীতে রমজানের অনেকদিন পরে জানা গেল সে আসলে একটা ফেক ছিল। তো এই ক্ষেত্রে যে ওনাকে জাকাত গুলো দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে কি যিনি জাকাত দিয়েছেন তার জাকাত আদায় হয়েছে কিনা, অথবা তাকে আবার নতুন করে জি, জাকাত দিতে হবে কিনা? প্রথম জাকাত দেওয়ার সময় যথাসাধ্য চেষ্টা করবেন যে হকদারের কাছে যেন পৌঁছে। আর তারপরে আপনার চেষ্টার মাধ্যমে মনে করলেন যে এ হকদার, সে নিয়ে মুসলিম হোক, মুআল্লাফাতে কুলুবের অন্তর্ভুক্ত অথবা ফকির মিসকিন মনে করে দিলেন, কিন্তু সে আসলে দরিদ্র নয়, মিসকিন নয়, অথবা সে আসলে নিয়ে মুসলিম নয়, ফেক। তো ইনশাআল্লাহ তাআলা জাকাত হয়ে গেছে। জাকাত হয়ে গেছে এই মর্মে সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে, একজন লোক রাতের অন্ধকারে সাদাকা জাকাত নিয়ে বেরিয়েছিল, আর তারপরে একদিন পড়ে গেল এক জেনাকারিনীর হাতে, আরেকদিন পড়ে গেল এক চোরের হাতে, আরেকদিন পড়ে গেল এক ধনীর হাতে। তারপরে তাকে স্বপ্নে দেখানো হলো যে তোমার সাদাকা জাকাত কবুল হয়ে গেছে। কবুল হয়ে গেছে কারণ তুমি আহ, এটা জেনে দাওনি, তুমি মনে করেছো যে না এরাই হচ্ছে হকদার। আর হতে পারে যে সেই জেনাকারিনী তোমার সাদাকা পয়সা খেয়ে সে জেনা যে বেশ্যাবৃত্তি তা থেকে বিরত হবে। যে চোর চুরি করেছিল সে যে এই চুরির পেশা বদ পেশা থেকে বিরত হয়ে যাবে। আর যেই ব্যক্তি সচ্ছল, সে কৃপণ, নিজে খরচ করে না, তোমার টাকা পাওয়ার পরে হয়তো সে তারও এটা মনে জাগবে যে আমিও খরচ করি, আমিও দান খেরাত করি। তো ইনশাআল্লাহ তাআলা যেই ব্যক্তি এইভাবে জাকাত দিয়েছে আর ভুল হয়ে গেছে, কিন্তু সে যথাসাধ্য চেষ্টা করেছে হকদারকে পৌঁছানোর, ইনশাআল্লাহ তাআলা জাকাত আদায় হয়ে গেছে। ইনশাআল্লাহ তাআলা জাকাত আদায় হয়ে গেছে। জি, রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, আমাদের ভুলের জন্য, অন্যায়ের জন্য আল্লাহ যেন আমাদের ধরে না নেন। যেসব ভাই বোনেরা অসুস্থ রয়েছেন আল্লাহ যেন পূর্ণ শিফা দান করেন। যারা বিপদগ্রস্ত রয়েছেন, বালা মুসিবত রয়েছেন, আল্লাহ বালা মুসিবত যেন দূর করে দেন। আমাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ফরজ ওয়াজিবের হেফাজতের তৌফিক দান করেন, সুন্নত নফলে অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন, হারাম নাজায়েজ থেকে, অপছন্দনীয় কথা কাজ থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন। পাপের ওপর যেন আল্লাহ আমাদের ঘৃণা পয়দা করে দেন, নেকির কাজে যেন আমাদেরকে আগ্রহী করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের রুজিতে বরকত দান করেন, আমাদের শরীর স্বাস্থ্য সুস্থতা সবকিছুতে, ছেলে মেয়েতে, পরিবার পরিজন আল্লাহ যেন বরকত দান করে। যেসব ভাই বোনেরা আজকে অংশ নিয়েছেন আল্লাহ যেন তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করেন, তাদেরকে সুখ শান্তি দান করেন। যতদিন রাখবেন সুস্থতার সাথে ইমানের অবস্থায় রাখেন, আর যখন নেবেন সুস্থতার সাথে ইমানের অবস্থায় যেন নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।